শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল। এই দলের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, এই দলের মধ্যে কোনো সেই ধারাবাহিকতায় বলতে চাই। আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দলের সকল নেতৃবৃন্দদের তাদের জানা আছে যে জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল। সেই লক্ষ্যে এখানে বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করবে তাদেরকে আমরা বিএনপি থেকে বহিষ্কার করে দিব। বন্ধুরা আমার, আজকে যারা বিএনপির নাম দাঁড়িয়ে যারা বিপদগামী যারা রয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে আপনারা সতর্ক হয়ে যান। আগামী দিনে জাতীয়তাবাদী পক্ষে এই দলের মধ্যে কোন চাঁদাবাজি থাকবে না। আজকে দেশ একটি সুশৃঙ্খল অবস্থায় চলছে। এই দেশের মধ্যে আজকে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আমরা জাতীয়তাবাদী দল আইনের আওতায় তাদেরকে নিয়ে যাব। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার বক্তব্যের মধ্যে একটি কথাই বলতে চাই, যারা এই দলের মধ্যে থেকে চাঁদাবাজি করবে তাদেরকে আমরা এই দল থেকে বহিষ্কার করে দেব। আজকে আমাদের মাঝে রয়েছেন কর্তৃক আয়োজিত আজকের প্রদর্শনের সম্মানিত প্রধান অতিথি আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সনদ চেয়ারম্যান, জেলা বিএনপির সভাপতি জনাব অবিনাশ খানওয়ানি বিপুল সাহেব, আমাদের সরকার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশে নতুন যুগের স্বাধীনতা পেয়েছি। 5 তারিখের পর থেকে ইসলামপুর আমাদের উপজেলা বিএনপির সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু এবং তার কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের নেতৃত্বে ইসলামপুরে কিছু বিশৃঙ্খলা করে আসছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লুটপাট, চাঁদাবাজ, বিভিন্ন জায়গায় অসামাজিক কার্যকলাপের প্রেক্ষিতে আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশে নেতৃত্ব করেছে এবং তাকে ব্যক্তিগত সাইন করে সুলতান মাহমুদ বাবু এবং নুরুল ইসলাম নবাবকে কমিটি অনুমোদন দেওয়ার কথা বলে প্রিন্সিপালকে বিভিন্নভাবে অবহেলনা করেছে। এই হেনস্থার প্রতিবাদে আমরা উপজেলা বিএনপি কর্তৃক আমরা এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি এবং আগামী দিনে ইসলামপুরে এই নবাব যদি কোন ধরনের বিশৃঙ্খলা করে নবাবকে ইসলামপুরে ঢুকতে দেওয়া হবে। আমি বলতে চাই সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাধারণ চেয়ারম্যান অবিনাশ খানওয়ানি বিপুল ভাই এখানে উপস্থিত আছেন। পৌর বিএনপি সাধারণ সভাপতি জয়ন্তরানী সরকার, বিভিন্ন সংগঠনের বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আগামী 5 আগস্ট ছাত্র জনতার মাধ্যমে এই কুখ্যাত আওয়ামী ফ্যাসিবাদী সরকার
আমাদের ইসলামপুরের উপজেলা বিএনপি তাদের কাছে কমিটি আছে, তারা তাদের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে আছেন, লুটপাট করছে। তারই প্রতিবাদে আমরা ইসলামপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়েছি। ইসলামপুরে কোন চাঁদাবাজি হবে না, চাঁদাবাজিকে ঠাই দেওয়া হবে না। আপনাদের কাছে কোন ব্যক্তি কোন দলের মুক্তি চাঁদা চেয়ে থাকে, দয়া করে আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে আপনারা অভিযোগ জানাবেন, নাম দিয়ে দিবেন, টেলিফোন নাম্বার দিয়ে দিবেন। ইসলামপুরে সন্ত্রাসীগুলো অবশ্যই দেওয়া হবে না, ইসলামপুর ঢুকতে দেওয়া হবে না। বাহিনী সন্ত্রাসের দল সাধারণ সন্ত্রাস আমাদের বাইরে বিভিন্ন পরিষদে মাননীয় মসজিদে আছি। সাধারণ তাগিদকে কোন প্রকার ক্ষতি দিতে পারে সাধারণ মানুষকে এই বিক্ষোভ এবং রেলগেটের যে প্রতিবাদ আমরা নেমেছি, সেটা হল বিএনপির নামে নবাবের কিছু ছেলেবেলে ইসলামপুরে চাঁদাবাজি লুটপাট এর বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করে বলতে চাই, আগামী দিনে এই সব চাঁদাবাজের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে সংগ্রামে আপনারা আব্দুল হালিম সাহেব, নবীনা কান্নানি টুকুর ভাই, জয়নাল ভাইয়ের নেতৃত্বে যে ডাক দিবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আসবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম এবং সাংবাদিক ভাইয়েরা, আমি আমার বক্তব্যে বলতে চাই যে আজকে জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল। এই দলের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, এই দলের মধ্যে কোনো অগ্নিসংযোগ নাই। এই জনগণের কাছে প্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে সারা বাংলাদেশে 17 বৎসর যাবৎ এই দলটি ধীরে ধীরে যে কষ্ট করে যাচ্ছিল, এই ফ্যাসিস্ট সরকার এই দলকে নিষ্পেষিত করার জন্য বহু পায়তারা করেছিল, কিন্তু এই বিএনপি দল শেষ হয় নাই। সাথী বন্ধুরা আমার, আজকে এই দল আরো সুসংগঠিত হয়েছে। তাই বলতে চাই, আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন এই দলের মধ্যে কোন চাঁদাবাজি, অগ্নিসংযোগ যারা সন্ত্রাস করে এই দলে থাকতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সেই ধারাবাহিকতায় বলতে চাই যে আজকে যারা বিএনপিকে ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে যারা এই দলে থাকতে চান, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, তাদের এই দলে জায়গা নাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই দলটি অনেক জনগণের প্রিয় দল। তাই এই দল জনগণের কাছে প্রিয় যেহেতু, সেহেতু জনগণ যা চায় তাই করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, জনগণ এই দলকে ভালোবাসে এই কারণেই যে এই দলের কিছু ক্রাইটেরিয়া আছে। এই দলের মধ্যে কোন চাঁদাবাজি নাই, অগ্নিসংযোগ নাই, সন্ত্রাস নাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমাদের এই দলের প্রিয় নেতা ইসলামপুরের যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এস.এম. আব্দুল হালিম সাহেব, উনি আমাদের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশের যে একটা কমিটি হচ্ছিল, সেই কমিটিতে আমাদের এস.এম. আব্দুল হালিম সাহেব উনি সভাপতি হয়েছেন। ওনাকে কলেজ কমিটি সভাপতি বানিয়েছেন। কলেজের যারা কলেজ চালায় তারাই তাকে পছন্দ করে ওই কমিটির সভাপতি বানিয়েছেন এবং তৃপ্তশাহী বানাচ্ছিলেন আমাকে। সেই কমিটির মধ্যে তারা যে সুন্দর কমিটি তৈরি করেছে, মানুষের কাছে প্রিয় কমিটি হয়েছে, কলেজের কাছে প্রিয় হয়েছে, কিন্তু কিছু দুষ্কৃতিকারী, কিছু স্বার্থলোভী কিছু লোক, বিএনপির 2-4 লোক, তাদের কাছে মন মতো হয় না। এই জন্য তার প্রিন্সিপালের সাথে যায়, প্রিন্সিপালের সাথে খারাপ ব্যবহার করেছে এবং প্রিন্সিপালকে একটা পর্যায়ে এমন ভাবে সরকার, আওয়ামী সরকার, পলাতক সরকার যেভাবে পালিয়েছিল, গতকালকে তারা কলেজ থেকে পালিয়েছিল, বিএনপির নাম লাগাইয়া তারা গিয়েছিল ভিতরে। আমরা আমাদের নেতৃত্ব উপযুক্ত জবাব দিয়েছে। তাই বলতে চাই, আজকে আমাদের সেই কমিটি ইনশাআল্লাহ আপনাদের সরকার সাহেব এবং উপস্থিত আমাদের উপজেলা বিএনপি শীর্ষস্থানীয়, আপনারা জানেন বিগত
5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মাধ্যমে এদেশের বীর জনতা এবং ছাত্ররা মিলে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে পরাভূত করে এদেশের রাষ্ট্রীয় ক্ষমায় একটি তত্ত্বাবধায়ক সরকার আনতে সমর্থ হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করতে চাই, বাক্যদান করছি। যারা আজকে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে তাদের জন্য রোগমুক্তি আমি কামনা করছি। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে সাথে বন্ধুরা আমার ভাইয়েরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। ইসলাম করে রাজনৈতিক অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা চাই 17 বছর বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন হামলা মামলার শিকার হয়ে জীবনটা অনেক কষ্টের দিনাতিপাত করেছে। এখন আমাদের সামনে সুদিন আসছে, আমরা চাই সুস্থভাবে সুন্দরভাবে আমরা এই দলটাকে পরিচালনা করা।